বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, আর আমার আজকের ভিডিও হচ্ছে ঝিনুক পিঠা বা শামুক পিঠা। আমি এই ঝিনুক পিঠাটা ফ্রোজেন করা চালের গুঁড়া দিয়ে তৈরি করব। 1 মাস পর্যন্ত এই পিঠাটা সংরক্ষণ করতে পারবেন। তাছাড়া সাথে সাথে কিভাবে তৈরি করে খাবেন সেটাও শেয়ার করব। তার জন্য প্রথমেই চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব 3 কাপের মতো ফ্রোজেন করা চালের গুঁড়া। আর এই অবস্থায় চুলার হিটটা মিডিয়ামের চেয়ে লতে থাকতে হবে, তাহলেই চালের গুঁড়াটা সুন্দর ভাজা হবে। যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চালের গুঁড়াটা পুড়ে যাবে। তা আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা শুকনো চালের গুঁড়া দিয়েও করে নিতে পারেন। তো এই ভাজাটার সময় একটু সময় লাগবে, যেহেতু চুলার আঁচটা কম থাকবে, তো সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। চালের গুঁড়াটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি চালের গুঁড়ার সাথে একটু মিশিয়ে নিব। তারপরে আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে দিব। এটা একদম ফুটন্ত গরম পানি। তো আমি অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়াটার সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। যেমন করে আমরা মেরা পিঠা বা নকশি পিঠা তৈরি করি সেই রকমই একটা ডো হবে। তো আমার পানিটা মেশানো হয়ে গেছে, এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি একটা বড় থালাতে যেই আটাটা আমি এটা নিয়ে নিয়েছি, এখন আমার হাতের তালু দিয়ে আমি খুব ভালো করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। এতে করে পিঠাটা খুব সুন্দর হবে। তো দেখুন ভিউয়ার্স, আমার ডোটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিঠা তৈরির জন্য যেই সাইজটা দিব সেই মাপে আমি একটু একটু করে চালের আটা নিয়ে নিলাম। তো নিয়ে এইভাবে আমি গোল গোল করে নিচ্ছি। যারা হাতে আন্দাজটা করতে পারবেন না তাদের জন্য এরকম একটা মেজারমেন্ট চামচ নিয়ে নেবেন। এতে করে আপনাদের প্রত্যেকটা পিঠার সাইজ একই রকম হবে। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে আমি এরকম সবগুলোকে গোল গোল করে নিচ্ছি। যাতে করে সবগুলো একই সাইজের হয়। তো এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে বাকি কাজটা করতেছি। তারপরে আমি একটা একটা ডো নিয়ে এরকম মেরা পিঠার মতো করে এক সাইজ দিয়ে একটু মাথাটা লম্বাটে করে আমি সবগুলা পিঠা আগে এইভাবে বানিয়ে নিব। তো দেখুন আমার সবগুলা কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পিঠার নকশাটা দেওয়ার জন্য। তার জন্য আমি এখানে 2টা চিরুনি নিয়েছি। এগুলো কিন্তু রাফ ইউজ করার, তো এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি দেখুন কিভাবে রেখেছি আটাটাকে, চালের আটাটাকে। তারপরে এরকম করে একটু চেপে হালকাভাবে চাপ দিলেই কিন্তু এই পিঠাটার মধ্যে নকশাটা উঠে আসে। আর এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝে নিতে হবে যে কিভাবে আমি করেছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। তো এটাকে কিন্তু অনেক অনেক অঞ্চলে চিরুনি পিঠাও বলে, বা কেউ কেউ শামুক পিঠা বলে, কেউ কেউ ঝিনুক পিঠা বলে। তো যে যেই নামে চিনুক না, কিন্তু খেতে কিন্তু একই স্বাদ, একই টেস্ট। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তো উপরের নকশাটা একটু চেঞ্জ করার জন্য আমি চিরুনিটাকে একটু উল্টিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু এইভাবেই করতে পারেন। তো আমি 2ভাবেই আজকে করে দেখাচ্ছি, যে আর যেটা পছন্দ হয় সেভাবে করে নেবেন। তো একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো কত সহজেই না আমাদের এত মজাদার এবং এত সুন্দর পিঠা তৈরি হয়ে যায়। তো এই পিঠাটা কিন্তু আমার মনে হয় এমন কেউ নাই যে পারবে না, যদি মাত্র একবার দেখে। তো তারপরে আমি পিঠাগুলা ভেজে নিব। তো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে এখন আমি তেলটাকে হালকা একটু গরম করে একে একে কয়েকটা শামুক পিঠা দিয়ে দিচ্ছি। আর তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না, এতে করে উপর থেকে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। তো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তা আমি হালকা একটু গরম থাকতেই তেলটার মধ্যে দিয়ে দিয়েছি পিঠাগুলা।
তো আমি বেশ অনেকগুলা পিঠা দিয়ে নিয়েছি, আর এই পিঠাগুলোকে আমি হালকা একটু শক্ত হওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, ভিতর দিয়ে সিদ্ধ হবে না আর উপর দিয়ে একদম কালচে কালার হয়ে যাবে। যারা হালকা ভাজা খেতে চান তারা কিন্তু এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। তো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি যাতে করে আমি কিছুটা সংরক্ষণ করতে পারি। তো দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো ভাজাটা ভেজে নিতে পারেন। তো আমি একবার পিঠাগুলোকে একটু কড়া ভাজা দিয়ে নিয়েছি, তারপরের বার আমি একটু হালকা ভাজা দিয়ে নিব। তারপর আমি প্রথম বেসের পিঠাগুলো উঠিয়ে আবার পরে দিয়ে দিলাম পরের বেসে যেই সবগুলো পিঠা। তো সবগুলো পিঠা দিয়ে আমি ওইগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। তো দেখুন আমার এরপরেরগুলো কিন্তু একটু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, কারণ কিছুটা পিঠা আমি রেখে দিব আর কিছুটা আজকে শিরা করে খাবো। তো কিভাবে রাখবেন এবং কতদিন রাখতে পারবেন এটাও আমি একটু বলে দিব। এই পিঠাগুলো কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমি যেগুলোকে একটু কড়া ভেজে নিয়েছি সেগুলোকে আমি একটু সংরক্ষণ করব। তো এর জন্য আমি একটা এখানে কাচের কৌটা নিয়ে নিয়েছি, হরলিক্সের কাচের কৌটা। তো এই কৌটাতে করে আমি রেখে দিব, আর 1 মাস পর্যন্ত এগুলো সংরক্ষণ করা যাবে। তা আমরা অনেকে আছি যারা দেশের বাহিরে থাকে, তাদের কিন্তু দেশ থেকে এরকম পিঠা পাঠানো হয়। তো সেই ক্ষেত্রে যদি একটু কড়া করে ভেজে দেওয়া হয় বেশ অনেক দিন রাখা যায়। আর যারা চিনি দিয়ে খেতে পছন্দ করে না, এরকম নোনতা নোনতাও কিন্তু খাওয়া যায়। তারপরে আমি কিছুটা পিঠা এখানে শিরায় দিব। তো শিরায় দেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব একটা এলাচ আর হচ্ছে 1 টুকরো দারচিনি। আর এলাচ আর দারচিনিটা দিলে একটা চিনির শিরার ফ্লেভার করে অনেক ভালো লাগে এই স্মেলটা। তারপর আমি এটাকে একটু ফুটিয়ে নিব। তো কিছুক্ষণ আমি শিরাটাকে ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি চিনির শিরার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটা লেবুর 3 ভাগের 1 ভাগ এটার রসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই শিরাটাকে আমি এখন জাল করে নিব। তো অনেকেই আছে যারা মিষ্টিটা পছন্দ করে না, তারা কিন্তু যেই সংরক্ষণ করা পিঠাটাই খেতে পছন্দ করেন। আর এটা অনেক দিন পর্যন্ত যেহেতু মুসমুসে থাকে সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর অনেকেই আছে যে শিরা দিয়ে খেতেও পছন্দ করে। আসলে এক একভাবে খাবারের স্বাদটা কিন্তু এক এক রকম। তো আমি শিরাটাকে দেখে নিয়েছি হয়নি, এখন 1 মিনিটের মতো ঝাল করে আমি এখন শিরাটাকে ঠান্ডা করে নিব, কারণ ঠান্ডা হওয়ার পরে শিরাটা আরেকটু ঘন হয়ে আসবে। তো দেখুন শিরাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বেজে রাখা সবগুলো পিঠা দিয়ে তারপরে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব, তারপরে খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তা আমি কিন্তু 2টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম, একটা কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, আরেকটা কিন্তু সাথে সাথেই খেতে পারেন। তা আশা করি আমার আজকের এই ঝিনুক পিঠা, শামুক পিঠা এবং চিরুনি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।